153 পৃষ্ঠার যে অঙ্কের সমস্যাগুলো রয়েছে সেগুলো এক এক করে সমাধান করছি। এখানে 8 নম্বর প্রশ্নটাতে বলেছে আমি ফুলের দোকানে 10.50 টাকা অর্থাৎ 10 টাকা 50 পয়সা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা অর্থাৎ 110 টাকা 50 পয়সা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে দেখো, তুমি সব ফুলের দোকানে, মিষ্টির দোকানে এবং বইয়ের দোকানে দেওয়ার পরেও তোমার কাছে আরও 20 টাকা ছিল। তার মানে কি, তোমার কাছে প্রথমে কি ছিল? যেই টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্লাস এখন যে টাকাটা রয়েছে 20 টাকা, সেগুলো সমেত ছিল। অর্থাৎ এইগুলো আমাদের একসঙ্গে যোগ করলে যে যোগফলটা বেরোবে সেটাই হবে তোমার উত্তর। তাহলে আমরা কি করব, 10 টাকা 50 পয়সা অর্থাৎ 10.50 টাকা যেটা আছে সেটা আমরা টাকা এবং পয়সা আকারে সাজাবো। কীভাবে সাজাবো দেখো, 10 টাকা 50 পয়সা, তাহলে আমরা লিখবো 10 টাকা 50 পয়সা, পরেরটা আছে কত, 50 টাকা 50 পয়সা, এইভাবে আমরা নিচে সাজিয়ে দেবো। তারপরে আছে 110.50, আমরা এটা লিখবো 110 টাকা 50 পয়সা। তারপরে 20 টাকা, এখানে আমরা 00 পয়সা দিয়ে দেবো। এবার আমরা যোগ করছি, যোগ করলে দেখো এখানে কত হবে, 0 0 0 0, এখানে হচ্ছে 0, এখানে দেখো 5 5 10 5 15 আর একটা 0, তাহলে 15 এখানে আমরা লিখে দেবো। এটা কত হলো, পয়সা হলো। এবার এখানে টাকার ঘরটাতে আমরা যোগ করে দিচ্ছি, দেখি কী আসে, 0 0 0 0, এখানে তাহলে কী হবে, 0 হবে। এখানে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে 9, তাহলে এখানে হলো 9 আর এখানে হলো 1, অর্থাৎ 190 টাকা 150 পয়সা। দেখো 150 পয়সা, এখানে 100 পয়সায় 1 টাকা হয় সেটা আমরা জানি। তাহলে 100 পয়সাটা আমরা টাকার ঘরে নিয়ে আসলে এখানে 100 পয়সায় 1 টাকা হবে, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে কত হবে, 190 সঙ্গে 1 যোগ করলে 191 টাকা হয়ে যাবে এখানে। আর 100 পয়সা সরে গেলে এখানে শুধু 50 পয়সা থাকবে, তাহলে এখানে হবে 50 পয়সা। তাহলে এই টাকাটা তোমার হাতে প্রথমে ছিল। তাহলে প্রথমে আমার কাছে ছিল কত, 191 টাকা 50 পয়সা, এটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে লিখব, প্রথমে আমার কাছে 191 টাকা 50 পয়সা ছিল। এবার দেখো এখানে 9 নম্বরের প্রশ্নটাতে অঙ্কটা সমাধান করাই আছে। 720 পয়সা সমান চিহ্ন কত টাকা কত পয়সা। দেখো 720 পয়সা, 720 পয়সা এখানে আমাদের কি করতে হবে, টাকা পয়সা বের করতে হবে। আর আমরা কি জানি, 1 টাকা সমান চিহ্ন 100 পয়সা বা 100 পয়সা 1 টাকা হয়। তাহলে 720 পয়সা, তাহলে 700 অর্থাৎ 700, 700 মানে হচ্ছে 7 টাকা। তাহলে এখানে 720 পয়সা মানে দেখো লিখে আছে 7 টাকা 20 পয়সা অথবা 7.20 টাকা। এইবার আমাদের কি করতে হবে, এই যে 720 পয়সাকে আমরা টাকা পয়সা বের করলাম, সেটা এখানে 850 টাকাকেও ঠিক এইভাবে বের করতে হবে। তাহলে 850 পয়সা, 800 মানে কি 8 টাকা হয়ে যাবে, কারণ 100 পয়সায় 1 টাকা, তাহলে 800 পয়সা 8 টাকা হবে। তাহলে আমরা এখানে লিখবো 8 টাকা, আর শুধু 50 পয়সা এখানে লিখবো। এবার এই 8 টাকা 50 পয়সাকে দশমিক ভগ্নাংশে লিখবো আমরা কীভাবে, যেমন দেখো এখানে 720 পয়সাকে লেখা আছে 7.20 টাকা, তাহলে আমরা 850কে লিখবো 8.50 টাকা, হয়ে গেল। তাহলে এবার 930 পয়সাকেও আমরা একই পর্যায়ে লিখবো। তাহলে এখানে কত হবে, 900 মানে 9 টাকা হবে, আর 30 এখানে পয়সা হয়ে যাবে। তাহলে এবার দশমিকে কী নিয়ে আসবো এটাকে, তাহলে আমরা এখানে লিখবো 9.30 টাকা, হয়ে গেল। এবার দেখো এখানে আছে কত, 6 টাকা 69 পয়সা। 6 টাকা 69 পয়সা মানে 6 টাকা মানে হচ্ছে 600, তার সঙ্গে আর 69 যোগ করতে হবে। তাহলে এখানে কত হবে, 669 পয়সা। আর এটাকে দশমিকে নিয়ে আসলে কী হবে, 6.69 টাকা। পরেরটাতে কী আছে, 25 টাকা 25 পয়সা। তাহলে 25 টাকা 25 পয়সা, 25 টাকা মানে হচ্ছে 2500 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 25, তার সঙ্গে আরও 25 পয়সা যোগ করে দেবো, তাহলে এখানে হবে 25। এবারে আমরা দশমিকে লিখলে কী হবে, 25.25 টাকা, হয়ে গেল। এবার এখানে দেখো 10 নম্বরে বলেছে যোগ করি, অর্থাৎ ক নম্বরের প্রশ্নটাতে বলছে 15.75 টাকার সঙ্গে 37.15 টাকা যোগ করতে হবে। আর খ নম্বরে বলেছে 307.50 টাকার সঙ্গে 12.76 টাকা যোগ করতে হবে। তাহলে দেখো কীভাবে আমরা করছি, এখানে 5 আর 5 যোগ করলে কত হবে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে কত হবে 2, 2 আর 7 যোগ করলে এখানে হবে 9। আমরা দশমিকের জায়গায় দশমিকটা বসিয়ে দিলাম। এবার 7 আর 5 যোগ করলে কত হবে 12, 12-র 2 হাতে থাকলো 1, 3 আর 1-এ 4 আর 1-এ 5, তাহলে কত হলো আমাদের 52.90 টাকা। খ
খ নম্বরটাতে কী আছে, 307.50 সঙ্গে 12.76 টাকা যোগ করতে হবে। তাহলে এখানে টাকাটা লিখে নিলাম। এবার 6 আর 0 যোগ করলে এখানে 6 হবে, 7 আর 5 যোগ করলে এখানে 12 আর 2 হাতে থাকলো 1, একটা কী করবো আমরা এখানে নিয়ে চলে আসবো। তাহলে 2 আর 1 3 হলো, 3 আর 7 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকলো 1, একটা এখানে যোগ করে দাও। তাহলে কত হলো, এখানে 2 হলো, 0 সঙ্গে এটা যোগ করলে 2 হবে, তাহলে 3 এখানে বসে গেল, অর্থাৎ 320.26 টাকা হয়ে গেল। এবার 11 নম্বর আছে বিয়োগ করি। ক নম্বর বলেছে 208.5 টাকা থেকে 56.20 টাকা 20 টাকা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে দেখো এখানে 8 থেকে 0 গেলে এখানে 8 হবে, 5 থেকে 2 গেলে এখানে হবে 3, এটা কী হবে, টাকা হয়ে যাবে। আর দশমিকের ঘরে দশমিক আমরা বসিয়ে দিলাম, 8 থেকে 6 গেলে এখানে হবে 2। দেখো এখানে 0 টাকা থেকে 5 বিয়োগ করা যাবে না, শূন্যকে আমরা ধরবো কত, 10, 10 থেকে 5 গেলে এখানে হবে 5, হাতের একটা এখানে আসবে, 2 থেকে 1 গেলে এখানে হবে 1, অর্থাৎ বিয়োগ করলে কত দাঁড়াবে আমাদের 152.38 টাকা। খ নম্বর প্রশ্নটাতে বলেছে 97.25 টাকা থেকে 25.18 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো বিয়োগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এককের সংখ্যা 5 থেকে 8কে বিয়োগ করতে পারবো না, আমরা 5কে ধরবো কত, 15 থেকে 8কে বিয়োগ করলে এখানে কত হবে, 7। তাহলে হাতের একটা এখানে চলে আসলো, 2 হলো, 2 থেকে 2 গেলে এখানে হবে 0, দশমিকের ঘরে দশমিক আমরা বসিয়ে দিলাম। এবার 7 থেকে 5 গেলে এখানে হবে 2, আর 9 থেকে 2 গেলে এখানে হবে 7। তাহলে এখানে কী হবে, এককটা আমাদের হবে টাকা, অর্থাৎ আমাদের উত্তরটা কত হবে, 72.07 টাকা। এইভাবে আমাদেরকে টাকা পয়সার অঙ্কগুলো সমাধান করতে হবে।